আপনি যদি মনে করেন যে গুগল ম্যাপটা শুধুমাত্র লোকেশন দেখার জন্য, অর্থাৎ আপনি হয়তো চিনতে পারছেন না বা কোন এক জায়গায় যাবেন লোকেশনটা দেখে নিলেন বা কিভাবে যাবেন সেটা দেখে নিলেন, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। কারণ যারা প্রো ইউজার হতে চান তাদের জন্য এই ভিডিও। কারণ শুধুমাত্র ওইটুকুর জন্য কিন্তু গুগল ম্যাপ নয়, গুগল ম্যাপ অনেক আপডেটেড এবং অনেক ফেসিলিটি আপনি পাবেন। আপনার বন্ধু ফালতু কথা বলে সবসময়, এখানে যায় বেড়াতে ওখানে যায় বেড়াতে, আপনি জেনে যাবেন যে আদৌ সে গিয়েছিল কিনা। তাছাড়াও এটা তো একটা নর্মাল বললাম, অনেক অপশান রয়েছে যেগুলো আমরা যদি জানি তাহলে গুগল ম্যাপকে আপনি আপনার প্রয়োজনে বেটারভাবে ইউজ করতে পারবেন। তো চলুন পরপর দেখে নিই 4টে এমন ইন্টারেস্টিং পয়েন্ট। গুগল ম্যাপের এই বেস্ট সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতেই হবে সেটা হলো ভিডিওটা দেখার পর গুগল প্লে স্টোরে যাবেন এবং ম্যাপটাকে আপডেট করে নেবেন। আপডেট করার পর ম্যাপটা ওপেন করে নিন। ওপেন করার পর প্রথমে আপনি যে পয়েন্টটা পাবেন সেটা হচ্ছে এখানে দেখুন প্রোফাইল রয়েছে আপনার। তো এই লোগো বা প্রোফাইল যাই বলুন না কেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন যেটা আপনারা অনেক জায়গাতেই দেখেছেন, ক্রোমে গিয়ে দেখেছেন বা অন্য অন্য সাইটে, টার্ন অন ইনকগনিটো মোড। তো অ্যাকচুয়ালি ম্যাপে কি, কারণ আমরা তো সাধারণত ম্যাপ নর্মাল ইউজ করি, কোথাও যেতে হবে তো চলে গেলাম। তো এটা দেওয়ার কারণ কি, নিশ্চয়ই ডেভেলপাররা যেহেতু এটা করেছে এবং এই ডেভেলপ করার জন্য খরচা তো করতে হয়েছে ম্যাপকে বা গুগলকে। কেন দিয়েছে তার কারণ একটাই, অনেকেই আমরা কিন্তু প্রাইভেসি পছন্দ করি। আমরা চাই না আমাদের কোনো কিছু, যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা গুগলও জানুক। তো সেক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যে কনসেপ্টটা, সেইটারই প্রতিফলন হচ্ছে টার্ন অন ইনকগনিটো মোড। আপনি যখন এটাকে অন করে দেবেন, অন করার পর এই যে সিম্বল যুক্ত যে অপশান সেটা আপনি চালু করবেন এবং তারপরে এখানে দেখুন, এখান থেকে ব্যাগে চলে আসি, এখানে দেখুন এই যে টার্ন অন হয়ে গেছে, ইনকগনিটো মোড ইজ অন। এটা যখনই থাকবে তারপর আপনি যেখানে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গুগল সেটা সেভ করবে না। অর্থাৎ সার্ভারে এটা সেভ হয়ে থাকবে না, জমে থাকবে না, আপনার সার্চ হিস্ট্রিতেও থাকবে না বা কোনো কিছুতে থাকবে না। এটা সম্পূর্ণভাবে প্রাইভেট থাকবে, যার ফলে আপনি কিন্তু এর সুবিধা নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। কখনো কখনো প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে আপনি এর সুবিধা নিতে পারেন। যখন তখন অফ করা যায়, এর উপর একবার ক্লিক করবেন, টার্ন অফ ইনকগনিটো মোড, এটা অফ করে দিলেই হয়ে গেল। এবার চলুন দ্বিতীয় সেটিংটার জন্য আপনি একই রকমভাবে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে খেয়াল করে দেখুন নিচের দিকে রয়েছে সেটিং। এই সেটিংয়ে আসার পর আপনি সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা অপশান থাকে অফলাইন ম্যাপ সেটিং। তো এই অফলাইন ম্যাপের ব্যবহার কিন্তু আমরা ম্যাক্সিমাম কেউ করি না। আমরা সাধারণত নেট অন করি এবং আমাদের যেখানে যেতে হয় সেখানে আমরা যাই। এটা আমরা ম্যাক্সিমাম মানুষ করে থাকি। কেউ কেউ হয়তো অফলাইনের সুবিধা নেন, কিন্তু এখানে বাই ডিফল্ট এই দুটো অন থাকে, কিনা অটো আপডেট অফলাইন ম্যাপ এবং অটো ডাউনলোড রিকমেন্ডেড ম্যাপ। তো এর ফলে কি হয়, এর ফলে আপনার অনেকটা ডেটা নষ্ট হয়, অনেকটা ব্যাটারি কনজিউম হয়। তো আপনি যদি চান আপনার ব্যাটারি এবং ডেটা দুটোই বাঁচাবেন, তো এটা অফ রাখুন। যদি কখনো প্রয়োজন হয় অবভিয়াসলি যখন তখন এখানে এসে আপনি অন করতে পারবেন, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না? তো সেক্ষেত্রে সবসময় এটা অফ রাখার চেষ্টা করুন, তাহলে আপনার এই প্রবলেম সলভ হবে এবং আপনার কিছুটা ডেটা কিছুটা ব্যাটারি বেঁচে যাবে। এটা গেল। এর পরের পয়েন্টটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন, অনেকেই দেখবেন অনেক রকম বাতেলা মারে। মানে বাংলা কথা হচ্ছে, আমি এখানে গিয়েছি, আমি সেখানে গিয়েছি, আমি কাশ্মীরে গিয়েছি, আমি লাদাখ গিয়েছি, আমি গোয়ায় গিয়েছি, এরকম অনেক ধরনের বাতেলা মারে, অর্থাৎ ফালতু মিথ্যে কথা বলে, মানে ভাব বাড়ানোর জন্য। তো তারা যদি এরকম করে এবং আপনার মনে হয় যে এ আদৌ যায়নি কিন্তু এ ফালতু কথা বলছে, তাহলে আপনি তাদেরকে বলবেন, ভাই কোন মোবাইল নিয়ে তুই বেড়াতে গিয়েছিলি, সেই মোবাইলটা একটু আমাকে দে। যখনই সে আপনাকে দেবে, এখানে দেখুন ইয়োর টাইমলাইন বলে একটা অপশান আছে, অর্থাৎ তার ফোনেই আপনি খুলবেন। তো এটা আমার ফোনে আমি দেখাচ্ছি, যে এটা বলছে বা যার দেখতে চান তার ফোনের ইয়োর টাইমলাইন বলে যে অপশানটা রয়েছে, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখবেন একটা ডেট ওয়াইজ সব অপশান চলে আসবে। এখানে দেখুন টুডে লেখা উঠেছে এবং আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে দেখুন মাস অনুসারে চলে আসবে। এখানে দেখুন ক্রস করা আছে, তার মানে কি এই মাসে আমি কোথাও ভিজিট করিনি,
ঠিক আছে, অর্থাৎ কোথাও বেড়াতে টেড়াতে যায়নি। তো এরকমভাবে আপনি কিন্তু ডেট, মাস, টাইম নিজের মতো করে দেখতে পারবেন। এবং এখানে দেখবেন যেগুলো ক্রস নেই, অর্থাৎ ধরুন জানুয়ারির 12 তারিখ, এখানে দেখুন ক্রস আছে, প্রত্যেকটাই ক্রস আছে, কারণ আমি কোথাও যাইনি। এবারে যদি যেতাম বা সেটা সেভ থাকতো, আমি লোকেশন হিস্ট্রি অফ করে রেখেছি, বাট অনেকেই এটা করবে না, নর্মালি থাকবে। এবার লোকেশন হিস্ট্রি অফ রাখলে তো না, আপনি বিশ্বাসই করবেন কেন? তো সেক্ষেত্রে দেখবেন যে এখানে অপশান পাবেন, ফাঁকা থাকবে, এরকম ক্রস থাকবে না, তার উপরে জাস্ট আপনি যখন সেই ডেটটা ক্লিক করবেন, কোথায় গিয়েছিল, কি না বৃত্তান্ত, সব ডিটেলস পেয়ে যাবেন আপনি। তা থেকে আপনার বিশ্বাস জন্মাবে, হ্যাঁ সে আদৌ গিয়েছিল কি যায়নি। এটা গেল। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা দেখুন, আমরা অনেকেই মোবাইলে ন্যাচারাল ইউজ করি, অত ভেতরে গিয়ে বারবার দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমরা ভাবি সব ঠিক আছে। বাট এমন বন্ধুবান্ধবও অনেকে থাকে, হয়তো আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সেগুলো হয়তো ফলো করার জন্য এমন একটা সিস্টেম করে দিল, যেটা আপনি হয়তো জানেনই না, কিন্তু অটোমেটিক হয়ে গেছে, যার ফলে আপনি কখন কোথায় যাচ্ছেন সে জেনে যাচ্ছে। তো আপনি জানবেন কি করে যে আপনার সাথেও তেমনটি করা আছে কিনা? তো সেটা জানার জন্য আপনি কি করবেন, আপনার যে ফোন সেই ফোনে আসবেন, এসে ম্যাপটা ওপেন করে নেবেন, এরকম প্রোফাইল দেখতে পাওয়া যাবে। যদি আপনার ছবি লাগানো থাকে ছবি থাকবে, তা না হলে ওই আপনার নামের যে প্রথম অক্ষর এখানে মোটামুটি একটা সিম্বল থাকবে, তো তার উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন লোকেশান শেয়ারিং রয়েছে। এই লোকেশান শেয়ারিংয়ের উপরে যখন আপনি ক্লিক করবেন, যদি কেউ থেকে থাকে তো এরকম জায়গায় শো করতে পারে। যদি ফ্রন্টে না আসে সেক্ষেত্রে দেখুন এখানে সেটিং রয়েছে, সেটিংয়ে যাবেন, যাওয়ার পর একবার চেক করে নেবেন যে আপনার জিমেল তো আপনি দেখতেই পাবেন আপনার কিনা, প্রথমত ওটা দেখে নিলেন। তারপরে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা থাকবে লোকেশান শেয়ারিংয়ে, এখানে দেখুন লেখা আছে ইউ আর নট শেয়ারিং ইউর রিয়েল টাইম লোকেশান উইথ এনি অন গুগল। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু চেক করে নেবেন, হয় এখানে এসে চেক করবেন, তা না হলে এই ফ্রন্টেই আপনি যখন আসবেন, অর্থাৎ এখানে যখন একবার প্রোফাইলে ক্লিক করার পর এখানে এই যে লোকেশান শেয়ারিংয়ে আসবেন, যদি কোথাও শেয়ার হয়ে থাকে সেটা এখানে দেখতে পাওয়া যাবে। এটা মাঝে মাঝে চেক করে নেওয়া ভালো, তাহলে আপনি জানতে পেরে যাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যেমন এই ফোনে এই মুহূর্তে সব ঠিকঠাকই আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।